ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয় জয়, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে দিন আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অর্থাৎ 24-25 তারিখ 25 জুন থেকে এই যে সময়কালটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামী 31 জুলাই এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু শুভ ফল, বেশ কিছু শুভ পরিবর্তন হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। কারণ এই যে মাসের মধ্যে বেশ কিছু গ্রহের গোচর পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যে শুক্র রাশি পরিবর্তন করে দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করে গেছে, যেটা কিন্তু কর্কট রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়। যে কি একাদশ ঘরে শুক্রের দেবের অর্থাৎ ধনরাজ কুবেরের উপস্থিতি, যা কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদেরকে দিতে চলেছে। এর আগে যে আপনারা সমস্যাগুলো ফেস করেছেন, যে পরিমাণে আপনারা আপনাদের খরচপাতি যেটা সমস্যা সব থেকে বেশি দিয়েছে, আপনার পরিবারে মেডিকেল সমস্যা বা আপনার শারীরিক কিছু সমস্যা আপনাকে যেন ছেড়েই যাচ্ছে না, কিছু রিলেশনের ক্ষেত্রে একাধিকভাবে ঝামেলাকর পরিবেশ কিন্তু আপনারা লক্ষ্য করছিলেন, সম্পর্কের জায়গায় একবারে ছাড়াছাড়ির মতো পরিস্থিতি, একে অপরের নিয়ে সন্দেহ, ঝগড়াঝাটি, ছোটো ছোটো ব্যাপার নিয়ে নানান দিক দিয়ে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন পরিস্থিতি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তো আপনার সম্পর্কের জায়গাগুলোতে যাদের আপনারা খুব আপন বলে ভেবেছিলেন তারাই আপনার সঙ্গে কিন্তু প্রতারণা করেছে। কোনো কোনো আত্মীয় স্বজনের কাছে আপনারা অপমানিত হয়েছেন আপনাদের বর্তমান পরিস্থিতির কারণে। কোনো কোনো ক্ষেত্রে আপনার আর্থিক সমস্যার কারণে আপনারা প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না। তো এই যে জায়গাগুলোতে বিশেষভাবে কিছু পরিবর্তন হতে চলেছে। কর্কট রাশি জাতকরা এর আগে যে পরিমাণ নেগেটিভ সময়ের মধ্যে দিয়ে গেছেন, এবার কিন্তু সেই জায়গায় ঘুরে দাঁড়ানোর একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি করছে গ্রহের উপস্থিতি। সে মাসে বুধ এবং সূর্যের বুধাদিত্য রাজযোগ তৈরি হতে চলেছে। তারপরে বর্তমানে গুরু আদিত্য রাজযোগ তৈরি রয়েছে এবং অন্যান্য গ্রহেরও বিশেষভাবে পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করা যাচ্ছে। যেমন শনিদেব বক্রী অবস্থায় চলে আসছে, তারপরে মঙ্গলের খুব শীঘ্রই অর্থাৎ জুলাই মাসে মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে, শুক্র দুবার রাশি পরিবর্তন করে যাবে। এই যে সূর্যদেব তো অলরেডি পরিবর্তন করবেই, এই যে পরিবর্তনগুলো আপনার জীবনে অনেকগুলো শুভ পরিবর্তন দিতে চলেছে। তো সেইগুলো ঠিক কোন কোন জায়গায় আপনাকে দিতে পারে, কোন সমস্যা আপনার দূর করতে পারে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতকদের জন্য। ভিডিও না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন, সর্বপ্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে সর্বপ্রথমত গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে। কারণ ধনরাজ কুবের আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে তার নিজের রাশিতে উপস্থিত, যার কারণে এর ফল সব থেকে বেশি আপনারা কিন্তু পেতে চলেছেন। যার কারণে আপনারা যে কোনো কাজে আপনারা এতদিন ধরে যে কাজটা করতে চাইছিলেন সব কিন্তু কোনোভাবে করতে পারছিলেন, ওটা কিন্তু হবে। যে কাজটা অনেকদিন ধরে করে আসছেন কিন্তু সেখানে আপনি সফলতা পাচ্ছিলেন না, ওই জায়গায় এবারে আপনি সফলতা পেতে চলেছেন। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য রয়েছে। এমনকি একাদশ ঘর হচ্ছে প্রাপ্তির ঘর, আপনার ইচ্ছাপূর্তির ঘর। সেখানে স্বয়ং শুক্রদেব, যে কিনা অলরেডি সুখ সৌন্দর্যের কারক, সেই একাদশ ঘরে উপস্থিত, তার আবার নিজের রাশিতে। তো নিশ্চিতভাবে বলা যায় আপনার কোনো ইচ্ছাপূর্তি হতে চলেছে। কোনো অনেক দিনের কোনো প্রাপ্তি আটকে ছিল, কোনো টাকা পয়সা আটকে ছিল, ওটা কিন্তু প্রাপ্তি ঘটবে। এমনকি বড় কোনো অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, বড় কোনো সাকসেস আপনি কিন্তু পেতে পারেন। অনেক দিনের কোনো ইচ্ছাপূর্তি হওয়ার, যেটা বলছিলাম, গাড়ি বাড়ি জমি জায়গা সংক্রান্ত কোনো কিছু কাজ সম্পন্ন হতে পারে। কোনো লাক্সারিয়াস জীবনযাপন করার সুযোগটা কিন্তু আপনার জন্য থাকবে, বা লাক্সারিয়াস কোনো জিনিসপত্র আপনি কেনাকাটা করবেন, এরকমটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা সামাজিক ক্ষেত্রে কাজ করেন সেখানেও কিন্তু সুনাম বেশ ভালো থাকবে এবং সামাজিক জায়গায়, পরিবারের জায়গায়, আত্মীয় স্বজনের মধ্যে আপনার নাম যশ প্রতিপত্তি একটা বাড়ার প্রবল যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। যারা গ্ল্যামার লাইনে রয়েছেন অর্থাৎ অভিনয় জগতে রয়েছেন তাদের জন্য সময়কালটা নিশ্চিতভাবে অত্যন্ত শুভ সময় দিতে চলেছে। কারণ শুক্রদেবের বিশেষ প্রভাব কিন্তু মকর রাশি জাতক জাতিরা কিন্তু অত্যন্ত প্রবলভাবে পেতে চলেছেন। বড় ভাই বোন এদের সাপোর্ট আপনারা খুব ভালো পাবেন। আর শুক্রদেবের গুরুত্বপূর্ণ প্রভাব আপনার পঞ্চমে দৃষ্টি থাকার কারণেই হচ্ছে, যেটা কি আপনারা যারা রিলেশনের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা, ঝগড়া, অশান্তি, ভুল বুঝাবুঝিকর পরিবেশের মুখোমুখি হচ্ছিলেন, সেই জায়গায় এবারে অনেকটা
পরিবর্তন আসবে। অনেকটা মানে অনেকটা, যেখানে আপনারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেখানে একে অপরের কাছাকাছি থাকার একটা প্রবল যোগ তৈরি করবে। কারণ শুক্রদেব প্রেমের কারক, সেই প্রেমের ঘরে যখন দৃষ্টি রাখছে আপনাদের মধ্যে সেই প্রেম ভাব, যে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা, ওটা কিন্তু বজায় থাকবে। আপনাদের জীবনে যদি প্রেম ছিল না, সেই জায়গায় প্রেম এনে দেওয়ার প্রবল যোগ কিন্তু তৈরি করছে। সেই সঙ্গে যারা সন্তান রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন, সন্তান প্রাপ্তি নিয়ে সমস্যা বলুন, বা সন্তান যাদের রয়েছে তাদের কেরিয়ার, তাদের স্বাস্থ্য, তাদের নিয়ে কোনো কারণে আপনাদের চিন্তা অনেক বেশি ছিল, তো সেই চিন্তা দূর হবে এবং সেখানে আপনি একটা সুখবর পাবেন বা সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর পেতে পারেন। এবং যারা ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু সময়কালটা খুব ভালো থাকবে। পঞ্চম ঘর থেকে ইনভেস্টমেন্টও দেখা হয়, তো সেই জায়গা থেকে আপনাকে ধনরাজ কুবের যখন দৃষ্টি রাখছে, নিশ্চিতভাবে আপনার ইনভেস্টমেন্টের জায়গা থেকেও বেশ কিছু অর্থপ্রাপ্তির যোগ আপনাদের জন্য তৈরি করবে। পড়াশোনার জায়গাতে আপনাদের মনোযোগ রাখা প্রয়োজন রয়েছে এবং সেখানে আপনি পড়াশোনা রিলেটেড যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু ভালো সুনাম পাবেন। পড়াশোনার জায়গায় সফলতা আপনার জন্য অবশ্যই থাকবে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রভাব যেটা থাকবে, যারা লোনে অনেক বেশি জর্জরিত ছিলেন, লোনের জায়গাটা কিন্তু আপনাদের মুক্তি ঘটবে। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে বিদেশি সংযোগ, বিদেশি যাত্রা প্রবল যোগ কিন্তু তৈরি করতে লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, এখনও কিছু খরচপাতি লেগে থাকতে পারে, তবে সেটা 15-16 জুলাইয়ের মধ্যে কিন্তু সেই খরচের ব্যাপারটা কিন্তু মিটে যাবে। তার পরবর্তী সময়কাল অনেকটা বেটার। তবে এই 15-16 তারিখ পর্যন্ত আপনারা যদি একটু হিসাবটা বুঝে খরচ করতে পারেন তাহলে খুব ভালো হয়, তাহলে কিন্তু লোন বা ধারবাকির মধ্যে আপনাকে পড়তে হবে না। যদিও কিছু মেডিকেল সেক্টর কিছু দূরবর্তী যাত্রার প্ল্যান করে কিছু খরচপাতি হতে পারে, তবে সেটা বাজেটের মধ্যে যেন থাকে সেটার দিকে একটু খেয়াল রাখবেন। টাকা পয়সার ব্যাপারটা আপনাদেরকে একটু বেশি চিন্তা দিয়ে থাকে মাঝে মধ্যে, তো সেটা আপনাদের দূর হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব, যারা অর্থ সঞ্চয় করতে সমস্যায় ভুগছিলেন সেই জায়গায় কিন্তু এবারে অর্থ সঞ্চয় ভাগ্য আপনাদের জন্য অত্যন্ত ভালো তৈরি করছে। ভাগ্যের ক্ষেত্রে অবশ্যই সুফল পাবেন। ভাগ্যের ক্ষেত্রে যে অর্জনটা আপনাদের ভাগ্যের পরিহাসে যে সমস্ত কাজ হয়ে গিয়েও ক্যান্সেল হয়ে গেছিল, এবারে কিন্তু সেখানে সুফল পেতে চলেছেন। আর আমি আরেকটা ওকে বলছিলাম যে কি হঠাৎ প্রাপ্তি বা আচমকা কিছু প্রাপ্তির কারণ রয়েছে, সেটা হচ্ছে কি, একে তো শুক্রদেব একাদশ ঘরে, রাহু অষ্টম ঘরে। রাহু অষ্টম ঘরে অত্যন্ত পজিটিভ রেজাল্টই দিয়ে থাকে এবং সেখানে আপনাকে অত্যন্ত শুভ ফল প্রদান করবে। যার কারণে এই অষ্টম ঘর হচ্ছে কি হঠাৎ প্রাপ্তি, হঠাৎ উন্নতি, বা আপনার আচমকা কোনো জায়গায় প্রাপ্তি পাওয়া, বা পূর্বপুরুষের কিছু উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এমনকি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু প্রাপ্তি ঘটনা ঘটতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, সেই জায়গায় আপনাকে ফল প্রদান করবে। তবে দেখে রাখারও কয়েকটা ব্যাপার রয়েছে। দেখে রাখার বিষয় হচ্ছে আপনি আপনার পিতার হেলথ একটুখানি গুরুত্ব রাখবেন, সেখানে প্রয়োজন রয়েছে। আপনি নিজের হেলথে একটুখানি খেয়াল রাখবেন, যদিও বা কোনো বড় সমস্যা তেমন কিছু নেই, তাও বলবো আপনি আপনার খাওয়া দাওয়াতে ধ্যান রাখবেন। একটু বিশেষ করে পেট রিলেটেড কিছু সমস্যা আপনাকে দিতে পারে, ধ্যান রাখবেন। যাদের অলরেডি পেট রিলেটেড কোনো সমস্যা রয়েছে, তো অপারেশন এই সমস্ত দিকেও কিন্তু দিতে পারে, বা এই ধরনের কাজ যদি আপনারা করাতে চাইছেন বা করাবেন ভাবছিলেন, তো সেই সুযোগটা বা সেই সময়টা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সম্ভাবনা এমনটাই রয়েছে। তো এই সমস্ত কিছু করতে গিয়ে কিছু খরচপাতিও হতে পারে, তো এইগুলো আগে থেকে একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। এরপরে আসছি আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কটা ঠিক কেমন হবে। দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় একবারে মধুরতা বজায় থাকবে, কারণ বুধ আপনার রাশিতে রয়েছে এবং আপনার রাশি থেকে সপ্তমে বুধের দৃষ্টি থাকবে, যা আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় একটা ভালো মেলবন্ধন তৈরি করবে, পজিটিভ দিক তৈরি করবে। সেপাশে শুক্রের পজিশন ভালো, বুধের পজিশন খুব ভালো, তারপরে আবার সূর্যদেব এখানে চলে আসবে। তো ওভারঅলি আপনাদের বিবাহিত জায়গায় বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালোই থাকবে। শুধু যা বলবো কি, আপনার পার্টনারের কেরিয়ারে একটু ওঠাপড়া থাকতে পারে, সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। তবে আর তেমন কিছু চিন্তার নেই। আরেকটা বিষয়, আপনার পার্টনারের যদি কোনো পুরানো অলরেডি কোনো শারীরিক কোনো সমস্যা ছিল, তো সেটা একটু ধ্যান রাখতে হবে। আর আপনার পার্টনারের কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে, যেটা আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় মাঝে মধ্যে একটা ঝামেলা বা একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। ছোটোখাটো সমস্যা হলেও হতে পারে, তবে বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই। আপনাদের কিছু উপাচার বলবো, অবশ্যই ফলো করবেন। আর বুধের পজিশন বেটার থাকার কারণে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আর যেটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তা, আপনার কথাবার্তায় যে পরিবর্তনটা থাকবে ওটা কিন্তু অত্যন্ত পজিটিভ। এবং
আপনার জন্য উন্নতির কারক হয়ে দাঁড়াবে। যারা অনেক দিন ধরে বিদেশে কোনো কোম্পানিতে কাজ করার জন্য চেষ্টা করছেন, সেটা একটা রয়েছে। এছাড়া নিজের কোনো ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে বলবো সময়কাল ভালো থাকবে। আপনি অবশ্যই আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানে আপনাদের ফল ভালো রয়েছে। এছাড়া আপনারা যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্ম করতে চাইছেন, জমি প্রপার্টি কেনা বেচা রেজিস্ট্রেশন করা, সেগুলোও কিন্তু আপনারা করে নিতে পারেন। সেক্ষেত্রে সময় সুযোগ খুব ভালো থাকবেই। যাদের কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় ফেসে রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে অত্যন্ত ভালো থাকবে এবং শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। কোর্ট কাছারির ঝামেলা মুক্তি ঘটবে এবং সেখান থেকে একটা সমাধান বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো কোর্ট কাছারির জায়গা থেকেও কিন্তু আপনারা আগামী জুলাই মাসের মধ্যে একটা সুরাহা পেয়ে যাবেন। ব্যবসাবাদীর ক্ষেত্রে আপনাদের জন্য বলবো 15-16 তারিখের পরে, অর্থাৎ বুধ এবং সূর্য যখন একসাথে হয়ে যাবে, অর্থাৎ যখন 16ই জুলাই থেকে 16ই আগস্ট, এই যে সময়কালটা থাকবে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত দারুণ সময় থাকবে। কারণ বুধাদিত্য যোগ একে তো ব্যবসার কারক এবং সূর্যদেব লিডারশিপ, তো সে যখন দুজনেই যখন আপনার সপ্তমে দৃষ্টি রাখবে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যে গ্রোথটা থাকবে ওটা আনএক্সপেক্টেড, খুব ভালো রেজাল্ট থাকবে। ব্যবসার জায়গায় আপনারা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন। আগামী সময় কর্কট রাশি জাতক-জাতিকাদের জন্য ওভারঅল বেশ ভালো সময় থাকবে। আর্থিক ক্ষেত্রে তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই, সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে। ওভারঅল দিনকাল খুব ভালো যাচ্ছে। কাজকর্মের জায়গায় চাকরি প্রাপ্তির ব্যাপারে যদি আপনাদেরকে বলি, সেখানে আপনারা আপনাদের মতো করে একটু চেষ্টা রাখুন। সুযোগ ভালো থাকছে, সময় গ্রহের উপস্থিতি গোচর পরিবর্তন খুব ভালো রয়েছে। আপনি আপনার মতো করে চেষ্টা রাখুন, ফল আপনাদের জন্য ভালো রয়েছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করা প্রয়োজন, যেটা হচ্ছে আপনি শনির নেগেটিভ প্রভাব এবং রাহুর নেগেটিভ প্রভাবকে কন্ট্রোল করতে, মঙ্গলকে ঠিক রাখতে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, অবশ্যই ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে কালো কুকুর, বিড়াল, কাক এদেরকে আপনারা কিছু খাবার খাওয়াতে পারেন, দান করতে পারবেন, খাবার অবশ্যই ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর হচ্ছে বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন। এই কয়েকটা কাজ আপনারা করুন, আপনাদের বর্তমান যে সমস্যাগুলো রয়েছে অনেকটাই শুভ পরিবর্তন আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আপনারা ভালো থাকুন,